আসলে এই কুমির কোথা থেকে আসে? এটা মূলত বন্যার সময় ভারত থেকে যে পানিটা এসেছে, এই পানির সাথে আমার ধারণা, যেহেতু 2 মাস আগেও আমি একটা কুমিরকে 8 মাইলে পদ্মা নদীর পাশে একটা কোলের মধ্যে থেকে এভাবে নদীতে ছড়াই দেওয়া হয়েছে। তখন থেকে ধারণা যে এখন নদীর পানি তখন বেশি ছিল, এখন নদীর পানি কমে যাওয়ার জন্য এই জন্য মানুষের চোখে পড়ে যাচ্ছে। আর ওই মানে সকলের চোখে এখন ও বিপদগ্রস্ত, আবার আমরাও বিপদগ্রস্ত যে ওর দ্বারা যেন আক্রমণ না হয়। সকলে তো গোসল না, সব মাছ ধরা সব বন্ধ করে দিয়েছে এই সাইডে। এই জন্য একটা মানে কোন রকম সুব্যবস্থা করার দরকার। আবার সুব্যবস্থা মানে নদীর প্রাণী নদীতে থাকবে, কিন্তু নদীতে পানি নেই, সে ও বা যাবে কোথায়? আবার মানুষের আক্রমণ তো আসলে একটি বিষয়, শুধু যে এলাকার মানুষ নয়